শেষ করে এবার চলেই গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সঙ্গে পরপারের দুনিয়ায় পাড়ি জমিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও। ইরান আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন শেষে ফেরার পথে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। এরই মধ্যে ইরানের রেড ক্রিসেন্ট ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির কোনো আরোহী বেঁচে নেই বলে খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে ইব্রাহিম রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও ছিলেন পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরান আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তারা। এরপর ফেরার পথে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়ে বহনকারী হেলিকপ্টারটি। দুর্ঘটনার পরপরই রাইসি ও তার দলের সন্ধানে অন্তত 40টি অনুসন্ধানী দল মোতায়েন করা হয়েছিল। এতে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। রাইসির মৃত্যু পরবর্তী অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখন কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। ইরানের সংবিধান বলছে, কোনো দুর্ঘটনা যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ মোহাম্মদ মুখবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসাবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। এহসান আব্দুল্লাহ,